নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে অস্থির লাগছে, কেননা আজকে হচ্ছে বৃষ্টি। দেখে নিন, বেলা 4টে বাজতে না বাজতেই কিরকম অন্ধকার হয়ে এসছে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এটা ভাই আজকে চিন্তার বিষয়। কি করব বুঝতে পারছি না আমি আজকে। দেখুন এই যে জলের ফোঁটাগুলো, দেখুন এই যে তিরপল দিয়ে ছাদে ঢেকে রেখেছি, তো এই যে পায়রার ঘরটা, দেখুন এই যে জলের ফোঁটাগুলো, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখে তো বুঝতেই পেরেছেন। আর পিছনে রয়েছে মাঠ, ওইদিকে দেখুন, ঠিক আছে, ওইদিকে জল দেওয়া হয়েছে মাঠের মধ্যে। আর আমি ভাবছি যে আমার পায়রাগুলো কীভাবে বাঁচাবো, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, পায়রা খুব একটা বেশি নেই, তবুও নতুন নতুন কালেকশন করে আনছি তো, শখের জিনিস। যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় পায়রাগুলোর সাথে, তাহলে তো কষ্ট হয় না, শখের জিনিস যেহেতু। এই যে পায়রাগুলো দেখুন, এই যে পায়রা রয়েছে, তো পায়রাদের এখন খাবার দেবো। ঠিক আছে, দুপুরে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা সবাই দেখেছিলেন, ইন্ডিয়ান পিজনস লাভার মেন চ্যানেলে। তো এখন পায়রাদেরকে একটু খাবার দাবার দিয়ে দিই। আর বেশি লেট করবো না আজকে, একদম আধার হওয়ার আগেই তাড়াতাড়ি খাবার দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো। বলা যায় না কখন বৃষ্টি হতে পারে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়া তো শুরু হয়ে গেছে। বলা যায় না কখন আবার ঝম করে জোরে বৃষ্টি নেমে গেল, তখন আর খাবার দেওয়া হলো না পায়রাদের, তাহলে তো খালি পেটে থেকে যাবে। পায়রাদের এখন খাবার দেবো। এই যে গম দিয়ে দিলাম। এই যে আমার কাছে যে কটা পায়রা আছে, টোটাল পায়রা আপনাদের সামনে একদম ক্যামেরার ফ্রেমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা বিস্কুট রয়েছে, খেলা, আর এর তো ডিম রয়েছে, ঠিক আছে, ভেতরে একটা ডিম তো ফাটেল হয়ে বাচ্চা বেরোনোর কথা। এবার জানি না কখন বেরোবে বাচ্চা, আশা করছি রাতের মধ্যেই এদের বাচ্চা বেরিয়ে যাবে। এই যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর, ঠিক আছে। এই ঘরের মধ্যে ঢুকবে, সেই জন্য আর কি দাঁড়িয়ে রয়েছে। এই ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছি যাতে আর কি হিট থাকে ঘরটা। এই নেটটা দিয়ে ঘিরে দিয়েছিলাম, নেটটা খুলে দিলাম। মাদিটা এই যে ঘরের মধ্যে ঢুকে যাক এখন, ঠিক আছে। ওই যে ঘরের মধ্যে ঢুকে গেল, ওই ঘরটা ওদের। তো এখন পায়রাদের এই যে খাবার দাবার দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো আর একটু পরেই, বেশি লেট করব না আজকে। আর পাশ থেকে ওইদিকে তো আমাদের মেন রোড রয়েছে, স্টেশন রোড দিয়ে গাড়ি যাচ্ছে। আর আমি এখন পায়রাদের আর একটু খাবার দেব। এই নটটা প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ, এই যে নটটা দেখছেন প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ। নরের পিছনে দৌড়ে বেড়াচ্ছে, দেখুন তাড়া করেছে, এই দেখুন, ঠিক আছে। আর একটু খাবার দিয়ে দিই এদের। আর এই পায়রাটা, এই যে এই পায়রাটা দেখছেন, ওই যে মাদিটা দেখছেন, ওই মাদিটা কিন্তু যখন আমি নিয়ে এসেছিলাম পুরোপুরি ডানা কাটা অবস্থায়, মানে এমনভাবে ডানাটা কেটে রেখেছিল, মানে বিচ্ছিরি অবস্থা। তারপরে তো বাইরে নিয়ে এসে ডানাগুলো তুলে দেওয়ার পর এখন আস্তে আস্তে নতুন ডানা লেজ গজাচ্ছে, ঠিক আছে। মানে যার বাড়ির পায়রা সে হয়তো ধরেছিল কোনো রকমভাবে, ধরে টরে ডানা কেটে দিয়েছিল, কিন্তু কেটেছে তো কেটেছে, এমনভাবে কেটেছে মানে ছিন্ন বিচ্ছিন্নভাবে, কোনো ডানা কাটার কোনো একদম পরিস্থিতি, মানে এত বাজেভাবে কেটেছিল চারিদিক থেকে। ডানাগুলো তুলতেই হলো আমাকে লাস্ট ফিনিশিং, একদম ছোট থেকে, মানে ডগার থেকে কেটে দিয়েছিল পুরো একদম। তারপরে আস্তে আস্তে দেখে দেখে কোনোরকমভাবে ডানাগুলো তুলে দেওয়ার পর এখন পায়রাটার লেজ এবং ডানা আস্তে আস্তে বেরোচ্ছে। এই যে পায়রাটির স্ট্যান্ডিংটা দেখুন, ঠোঁটটা দেখুন, আর চোখটা দেখুন, এরকম রয়েছে পায়রাটা। এই পায়রাটা গরম হয়ে রয়েছে, আর বিস্কুট কালার বাচ্চা পায়রা। আর ওখানে পায়রাগুলো জল খাচ্ছে এখন বর্তমানে। পায়রা আমার পুরো ফিট রয়েছে, কোনো পায়রা এখানে অসুস্থ নেই। আমার কাছে বর্তমানে যেসব কোয়ালিটি কালেকশন আছে পায়রা, ওগুলো আপনাদের কাছে সব করালাম এক এক করে, আপনারা দেখলেন। আরও নতুন কিছু পায়রা আনতে চলেছি, কালেকশন করে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তার সাথে গিরিবাজ এবং ম্যান্টাস পায়রাও থাকবে। আস্তে আস্তে লফটের যে কন্ডিশন আপনারা এখন দেখছেন, ওই লফটের কন্ডিশনটা যখন পাল্টে দেবো, তখন আরও ভালো কোয়ালিটি পায়রা নিয়ে এসে আপনাদের কাছে শখ করাবো এবং পায়রার বিষয়ে আপনাদের কাছে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। তাহলে আপনারা যারা নতুন পায়রা প্রেমী তারা তো বুঝতেই পারবেন, আর যারা পুরাতন পায়রা প্রেমী, আমার থেকে নলেজ যাদের আপনাদের বেশি, তারাও আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। তো পায়রা আমার সব সুস্থ রয়েছে, কোনো সমস্যা নেই। পায়রাদের পরিস্থিতি বর্তমানে আপনারা দেখে নিন। কিন্তু আমার কাছে এখন নর্মাদি এক জোড়াই সেট রয়েছে, ওটা বাড়ির পায়রা। ওই মাদিটা ছিল আমার বাড়ির সব থেকে পুরনো পায়রা, নটটা যেহেতু নতুন নরের সাথে জোড়া দিয়েছি। ওই যে মাদির মেন ধাড়ি নটটা যেটা ছিল, ওটা হঠাৎ করে কোনো জায়গায় উড়ে যাওয়ার জন্য ওই নটটা এখন নেই, তাই জন্য এই নটটার সাথে সেটিং করে ডিম বাচ্চা করছি। এবার দেখা যাক, 4টে ডিম দেওয়া রয়েছে, ওর মধ্যে
4টে ডিমের মধ্যে সম্ভবত 2-3টে বাচ্চা উঠবে, আর একটা বাচ্চা উঠবে না। বয়স্ক পায়রা হলে তারপরে বাচ্চাদের খাওয়াতে পারে, জুনিয়র পায়রা খাওয়াবে না কখনো। হয়েছে পায়রার কন্ডিশন, ওই যে খেয়ে এখন ঘরের মধ্যে। দেখুন এর জায়গাটা হচ্ছে ওই কোনায় থাকে, ও একদম কোনার মধ্যে। এই যে মাদি পায়রাটা, এই দেখেন কি সুন্দর রয়েছে মাদি পায়রাটা। যদি আপনাদের এই পায়রাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই পায়রাটি আপনাদের কেমন লেগেছে। একদম গম ঠোঁটের, সাদা চোখ, নখটা একদম ছোট্ট। অনেকে আবার এক এক রকম পায়রা বসেন গিরিবাজের মধ্যে, মানে ঠোঁট ছোট হবে, সাদা চোখ হবে, ছোট নখ হবে, এরকম টাইপের কোয়ালিটি অনেকে পছন্দ করে। দেখবেন এরকম গিরিবাজের মধ্যে অনেকে কালচে বেগুনি পাঞ্জার কোয়ালিটির কালেকশন রাখেন। এক একজনের শখ এক এক রকম হয়। যেমন এক একজন ম্যাড্রাস পায়রার মধ্যে বলুন, আন্ধ্রা ফুলশিরা এইসব ম্যাড্রাস পায়রা পছন্দ করেন। এক একজনের পছন্দ এক এক রকম টাইপের, শখ, এটা হচ্ছে শখের জিনিস, ঠিক আছে? তাই জন্য বলি আপনার কাছে শখের জিনিস আপনারা সবসময় সাবধানে রাখবেন, অবহেলা করবেন না। এবার একটু বাইরের দিকে যাই। বৃষ্টি হালকা একটু ঝিরিঝিরি পড়া শুরু হয়ে গেছে। এদিকে গম যে কটা দিয়েছিলাম হালকা একটু কয়েকটা পড়ে রয়েছে। সম্ভবত এদের খাবার খাওয়া শেষ হয়ে গেছে। দুপুরবেলা আমি এদের খাবার দিয়েছিলাম, আর এখন প্রায় সন্ধে হতে চলেছে, আধার নেমে এসছে। বৃষ্টি আসার আগে এদের খাবারগুলো দিয়ে খাবার খাইয়ে এদেরকে ঘরে এখন ঢুকিয়ে দেবো এক এক করে। ওই যে বিস্কুট মাদিটা এখানে খাচ্ছে এখন, ফ্যাসা মাদি রয়েছে, একটা সবুজ নর রয়েছে, ওই একটা নর। আমার কাছে মোটামুটি 6 পিস পায়রা রয়েছে এখন বর্তমানে। আর নতুন কোনো কালেকশন নিয়ে আসলে আপনাদের কাছে শখ হবো। তার সাথে বন্ধুগণ, আপনারা এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। তার সাথে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে খুব মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। বৃষ্টির ওয়েদার সাবধানে রাখবেন, বারবার বলছি সাবধানে রাখবেন। যখন দেখবেন বৃষ্টি হচ্ছে পায়রাকে বাইরে ছাড়ার কোনো দরকার নেই। আর যদি দেখছেন যে সারাদিন কোনো রোদ বেরোচ্ছে না, পুরো ঠান্ডা হয়ে রয়েছে, মেঘলা ওয়েদার, থাক ঘরের ভেতরে আটকানো, কোনো অসুবিধা নেই। একদিন ঘরের মধ্যে পায়রা থাকলে মরে যাবে না, ঘরের ভেতরেই খাবার দিন। বৃষ্টির জল লাগাবেন না এবং ঠান্ডা ওয়েদারে বাইরে পায়রাদের ছাড়বেন না যতক্ষণ না রোদ বেরোচ্ছে, ঠিক আছে? বন্ধুরা ভিডিওটা শেষ করছি আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।